আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা নিয়ে তোমাদের সাথে আছে তাহমিনা আক্তার, রিসার্চ টিচার গণিত, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাই স্কুল, বাহুবল, হবিগঞ্জ। আজকে আমি অলরেডি মুনাফা থেকে একটা ক্লাস নিয়ে নিয়েছি। তো সেই ক্লাসে আমি তোমাদের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তার উপর ভিত্তি করে আজকে আমি তোমাদের মেইন বইয়ের অনুশীলনী প্রশ্ন সমাধান করব। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। তো ক্লাসে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস বলি, আমরা যে অঙ্কটা সলভ করব, তো সেই অঙ্কটা আমরা সলভ করার আগেই আমরা একটু দেখে নিব যে প্রশ্নে ক্রয় মূল্য না বিক্রয় মূল্য বের করতে বলছে। ভালোভাবে প্রশ্নটা পড়ে সেই জিনিসটা আগে আমরা আইডেন্টিফাই করব। তো যদি তোমাদের বিক্রয় মূল্য বের করতে বলে, তাহলে অবশ্যই প্রশ্নে কোথাও না কোথাও তোমার ক্রয় মূল্য দেওয়া থাকবে। আর যদি ক্রয় মূল্য বের করতে বলে, তাহলে প্রশ্নে অবশ্যই কোথাও না কোথাও বিক্রয় মূল্য দেওয়া থাকবে। আর যদি কোনো কারণে ক্রয় মূল্য দেয়া না থাকে প্রশ্নে, তাহলে আমাদের ক্রয় মূল্য বের করে নিয়ে তারপরে অঙ্কটা সলভ করতে হবে। তাহলে চলো আজকে আমরা আমাদের পাঠে চলে যাই। দেখো, আমি তোমাদের আশা করি তোমাদের সবার সামনে বই আছে। তো বইয়ে তোমাদের অনুশীলনী 2.1 1 নম্বর অঙ্কটা একটু দেখো। আমরা কিন্তু গতদিন লাভ ক্ষতি রিলেটেড সূত্র পড়ছিলাম, তো আজকে তারই একটা অঙ্ক করব। দেখো, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আমার কিন্তু বের করতে বলছে ক্রয় মূল্য, এবং বইতে বিক্রয় মূল্য দেয়া আছে। বইতে বিক্রয় মূল্য দেয়া আছে, ক্রয় মূল্য বের করতে চাই। একটু আগে যেটা বলছি যে আমাকে যা বের করতে বলছে তার ঠিক যদি ক্রয় মূল্য বের করতে বলে, তাহলে আমাকে অবশ্যই প্রশ্নে কোথাও না কোথাও বিক্রয় মূল্য দেয়া থাকবে। আর যদি বিক্রয় মূল্য বের করতে বলে, তাহলে প্রশ্নে কোথাও না কোথাও ক্রয় মূল্য দেয়া থাকবে। তো তারই উপর ভিত্তি করে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে দেখো, তো আমরা এখানে দেয়া আছে কি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা দেয়া আছে। তাহলে খুচরা বিক্রেতার যে 20% লাভ হয় তাকে নিয়ে আমরা আমাদের অঙ্কের সমাধান করব। তাহলে চলো, যেহেতু এখানে খুচরা বিক্রেতার 20% লাভ হয় বলছে, তাহলে তাকে আমরা নিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে 20% লাভে 20% লাভ মানে কি? পার্সেন্ট মানে আমি বলছিলাম পার্সেন্ট মানে প্রতি 100তে কত, মানে 100 টাকায় কত টাকা লাভ হয় সেটা বলছে। তাহলে এখানে আমার যেহেতু পার্সেন্ট 100 টাকা লাভ হয় কিনা, তাহলে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। তাহলে আমরা কি 20% লাভে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। আমাকে বের করতে হবে কি? আমার যেহেতু এখানে বিক্রয় মূল্য দেয়া আছে, তাহলে আমার তার মানে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। তাহলে আমরা কিন্তু যেটা বের করব সেটা কিন্তু আমাদের ডান দিকে থাকবে, আর যেটা দেয়া থাকবে সেটা কিন্তু বাম দিকে থাকবে। এই জিনিসটা কিন্তু সবাই খেয়াল করো। প্রশ্নে যেটা দেয়া থাকবে, যে মানটা দেয়া থাকবে সেটা কিন্তু বাম দিকে থাকবে, আর যেটা বের করবে সেটা ডান দিকে। তাহলে আমার কিন্তু বিক্রয় মূল্য দেয়া আছে, তার মানে বিক্রয় মূল্যটা বাম দিকে থাকবে। তাহলে আমরা এইভাবে এটাকে সাজিয়ে নিচ্ছি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? আমরা কিন্তু ঐকিক নিয়ম অলরেডি ক্লাস 5 থেকেই করে আসছি। 1 টাকা হলে কম হবে, ভাগ হবে। তাহলে বিক্রয় মূল্য আমার বই প্রশ্নে দেয়া আছে 576 টাকা। তাহলে বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 100, যেহেতু বেশি তাহলে কি হবে? গুণ হবে 100 সাথে 120 নিচে আসবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা ইজিলি ক্যালকুলেশন মানে শূন্য কেটে নিচ্ছি। তাহলে 12 দিয়ে যদি 576 টাকায় ভাগ করি, তাহলে হবে 48। তাহলে 10 দিয়ে 48 কে যদি আমরা গুণ দেই, 10 × 48 ইকুয়াল টু হবে 400
80 টাকা। তাহলে এই যে 480 টাকা বের হয়েছে, সেটা কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে একটা জিনিস আমি তোমাদেরকে এখন একটা বলি যে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য হবে, পাইকারি বিক্রেতার সেটা বিক্রয় মূল্য। তোমাদেরকে একটু আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি। যে এখানে যেহেতু খুচরা বিক্রেতা এবং পাইকারি বিক্রেতা দুজনের কথাই বলছে, তাহলে যে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য হবে, পাইকারি বিক্রেতার কিন্তু সেটা বিক্রয় মূল্য। যেমন তোমরা হলে পাইকারি বিক্রেতা আর আমি হলাম খুচরা বিক্রেতা। তো আমি তোমাদের কাছ থেকে যেটা ক্রয় করব সেটাই কিন্তু তোমার বিক্রয় মূল্য, কারণ তুমি জিনিসটা আমার কাছে বিক্রি করতেছো, সেটা তোমার বিক্রয় মূল্য। তাহলে এটা খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতা সেটা কিন্তু বিক্রয় মূল্য। তাহলে এই জায়গাটায় আমরা একটু মেনশন করে দিতে পারি, এখানে লিখতে পারি যে যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ইকুয়াল টু সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো আমরা লিখতে পারি সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান 480 টাকা। তাহলে আমরা কিন্তু এখন আমাদের বের করতে বলছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, কত বের করতে বলছে। তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে বলছে, তো আমরা অলরেডি কিন্তু যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, আমাদের বিক্রয় মূল্য লাগবে। আমাদের কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া ছিল না, সেজন্যই আমরা কি করছি, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা বের করে ফেলছি। তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি 480 টাকা। তো সেখান থেকে আমরা এখন আবার আমাদের কি করতে হবে, পাইকারি বিক্রেতাও কিন্তু যে জিনিসটা বিক্রি করে 20% লাভ করছিল। তো আমরা এই 20% কে লিখে আবার আমরা অঙ্কটা করবো। তাহলে 20% লাভে এই লাইনটা আমি আর লিখবো না, কারণ অলরেডি এখানে জাস্ট যেহেতু পাইকারি বিক্রেতার 20% লাভ হয়, তাহলে আমরা লিখতে পারি যে 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 20 ইকুয়াল টু 120 টাকা। তাহলে আমরা যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, আমাদের এই লেখাটাও ঠিক আছে, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বা 120 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 ইন্টু 480 ডিভাইডেড বাই 120। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, 0 কাটা 12 দিয়ে 48 কে ভাগ করলে 400 হবে, 10 দিয়ে 4 দিয়ে 100 কে গুণ করলে 100 ইন্টু 4 ইকুয়াল টু হলো 400 টাকা। সো দিস এটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো 400 টাকা। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে এই জিনিসটা, এই অঙ্কটা বুঝাতে পারছি। তো আমরা নেক্সট অঙ্কেতে চলে যাই। নেক্সট অঙ্কে বলতে, নেক্সট অঙ্কে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলি, যে আমরা কত ক্লাসে পড়ছিলাম যে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা I equal to P আর N। তাহলে I সমান আমরা কি জানি, মুনাফা। মুনাফাকে I দ্বারা প্রকাশ করা হয়। P বলতে আমরা বুঝি মূলধন, R সমান হলো রেট মানে ইন্টারেস্ট, আর N সমান হলো সময়। তাহলে আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা আজকে আমাদের এই যে অঙ্কটা 4 নম্বর অঙ্কটা সেটা আমরা দেখবো। মেইন বইয়ে তোমাদের জন্য বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত। তাহলে এখানে কি বলছে দেখো, যে বার্ষিক শতকরা মুনাফার হার, আমরা জানি যে মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমার আর দেয়া আছে 2000 টাকা, মানে এটা হলো মূল টাকা। এই টাকায় 5 বছরে কত টাকা মুনাফা পায় সেটা আমাদের বের করতে বলছে। তাহলে 2000 টাকা হলো আমার পি,
মানে পি বলতে মূলধন 2000 টাকা এবং সময়টা দেওয়া আছে 5 বছর। কত সময়ের জন্য? 5 বছরের জন্য। তাহলে সময়টা হলো আমার 5। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেয়া আছে কি দেয়া আছে? মুনাফার হার r equal to 10.50। যেহেতু এখানে কিন্তু টাকা মেনশন করা আছে, আমরা যেহেতু হার বলছে, আমাদের প্রশ্নতে হার বলছে, সেখানে আমাদের টাকা লেখা যাবে না, সেখানে আমাদের কি লিখতে হবে? পার্সেন্ট লিখতে হবে। তো তার আগে আর আমরা জানি যে যেখানে পার্সেন্ট সেখানে কিন্তু 100, তো যেখানে হার আছে সেখানে কিন্তু 100। তাহলে আমরা প্রথমেই আমরা দশমিকটা এখানে উঠাই নিই। দশমিক উঠানোর সিস্টেমটা কিন্তু আমরা জানি। আমাদের ডান দিকে দশমিক কয় ঘর পরে দশমিক আছে সেটা একটু দেখে নেবো। 1 2 2 ঘর পরে দিলাম, তার মানে একের সাথে দুইটা শূন্য। তারপরে আমাদের মূলধন দেয়া আছে, মূলধন P equal to 2000 টাকা এবং সময় দেয়া আছে n সমান 5 বছর। আমাদের বের করতে বলছে কি? মুনাফা আয়। আমাদের বের করতে বলতে মুনাফা আয়। তাহলে আই ইকুয়াল টু what? তাহলে আমরা জানি সূত্রটা কি? তাহলে আমরা লিখি যে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। তাহলে আই আমাদের বের করতে বলছে আই, তাহলে ওইটাকে যা বের করতে বলবে সেটা কিন্তু আমাদের মাথায় রাখবে, সেটা কিন্তু বাম দিকে থাকবে। যে অলরেডি আইটা আমার বাম দিকে আছে, এখানে চেঞ্জ করতে হবে না, সরাসরি আমি মানটা বসাই নিব। 2000 এন এর মান দেয়া আছে 5 বছর এবং আর এর মান দেয়া আছে 1050/100। এখানে যেহেতু পার্সেন্ট আছে, পার্সেন্টেজকে আমরা কি করব? পার্সেন্ট মানে আমরা জানি 100, তাহলে 100 ভাগে 1। এখন আমরা এখান থেকে 1 2 2 শূন্য, আর এখান থেকে 1 শূন্য কেটে নিলাম, এটা 1 শূন্য, এখানে 1 শূন্য কেটে নিলাম। তাহলে 5 দুগুণা 10 ইনটু 105 মানে 1050 টাকা। তাহলে সুতরাং মুনাফা হচ্ছে 1050 টাকা। এটাই আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারছি যে আজকের এই দুইটা অঙ্ক তোমাদের আমি বুঝাতে পারছি। আর বইয়ের তোমাদের আরো যে অঙ্কগুলো আছে 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার অঙ্কগুলা, এগুলো একই রকম, যে এই সূত্র দিয়েই করতে হবে। তো আশা করি যে তোমাদের এই আজকের এই দুইটা অঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না। তো তোমাদের একটা জিনিস তোমাদেরকে বলি, ধরো আমরা যদি কোনো একটা জিনিস শুনি, তাহলে ওইটা কিন্তু আমরা ভুলে যাব। কোনো একটা জিনিস যদি শুনি ওইটা কিন্তু ভুলে যাই। আবার কোনো একটা জিনিস যদি দেখি তাহলে সেটা কিন্তু আমরা আবার মনে রাখতে পারি। আবার কোনো জিনিস যদি আমরা করি, কোনো জিনিস যদি হাতে কলমে করি, তাহলে সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেই জিনিসটা সম্পর্কে আমরা বুঝতে পারি। তো আমি এই কথাগুলো বলার উদ্দেশ্যটাই হচ্ছে তোমাদের যে আমরা যদি এই ভিডিওটা শুনি ওইটা কিন্তু বেশিক্ষণ মনে রাখতে পারবো না। আবার যদি ওই ভিডিওটা আমরা দেখি তাহলে ওইটা আমরা মনে রাখতে পারবো। আবার যদি এই যে ভিডিওর যে অঙ্কগুলা এক্সারসাইজগুলা ওইটা যদি আমরা করি, প্র্যাকটিস করি, বাসায় প্র্যাকটিস করি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়গুলা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। তো তোমাদের উদ্দেশ্যে আমার একটাই সাজেশন থাকবো, ভিডিওটা অবশ্যই দেখবা এবং এখানের এক্সারসাইজগুলা বাসায় প্র্যাকটিস করবা। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোনো জায়গায় তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। নেক্সট ক্লাসে আমি তোমাদের মূলধন এবং সময় কিভাবে নির্ণয় করতে হয় কিংবা মুনাফার হারটা কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।